বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো ভুল করেছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বলতেছেন, ও সাহাবী, শুনো শুনো, তুমি যখন বলতেছ আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি যখন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছো, আল্লাহ তাআলা তোমার দিকে এমন ভাবে তাকাইছেন না, তোমার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। তখন আমি এই জন্য আমি বলছি গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা। আমি এই দোয়া আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ তাআলা যেন তোমাকে আরো কবুল করেন, আল্লাহ তাআলা তোমাকে যেন জান্নাত নসিব করেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই ছোট্ট সূরাটা আমরা সকলে আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করব, আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দেরি করব না আমরা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মৃত্যু আমাদের কাছে অতি নিকটে। আমরা যখন দুনিয়াতে আসছি, মৃত্যুবরণ একদিন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, তাকায়া দেখো, আমাদের কাছে আমাদের দাদাও ছিল, আমাদের বড় বাবাও ছিল। আমাদের চোখের সামনে দিয়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের চোখের সামনে দিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের চোখের সামনে দিয়ে আমার ভাই, আমার প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নিয়ে চলে গেছে আর বলতেছে, ও বাবা, ও ভাই, শুনো শুনো, আমি চলে যাচ্ছি, একদিন তোমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। আমি যেভাবে চলে যাচ্ছি, তোমরাও একদিন এইভাবে চলে যাইবা। কবর এত ভয়ঙ্কর জিনিস। যদি আমরা দুনিয়াতে তাকিয়া কবরের সামানা জোগাড় না করতে পারি, কবরের সামানা জোগাড় না করিয়া দুনিয়া থেকে আমরা বিদায় নেই, কবরটা এত ভয়ঙ্কর। আমরা এত ধন সম্পদ করতেছি, এত ধন সম্পদ করার পরেও এই যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। শুধু 3 টুকরো সাদা কাপড় নিয়ে আমাদেরকে বিদায় নিতে হবে। যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন ভাই বলবে, কেন তুমি দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? ভাই কথা বলবে না, বাবাও বলবে না, তুমি আমাদেরকে থেকে কেন চলে যাচ্ছ? ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাই রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হবে রে। পিতা মাতা বলবে সবে, কেমনে তাকবি কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাই রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হবে রে। পিতা মাতা বলবে সবে, কেমনে তাকবি কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে, 3 টুকরো সাদা কাপড় তোমাকে পরাবে। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে, 3 টুকরো
সাদা কাপড় তোমাকে পরাবে, মাটি হবে বিছানার তোর উপরে বাঁশের ছাউনি রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। ঠিক না? আমরা যখন চলে যাব দুনিয়া থেকে বিদায় নিয়া, ভাই বলে কেমনে ছেড়ে আমাদেরকে চলে গেলে, বোন বললে কিভাবে আমাদেরকে ছেড়ে ঘুমাইলে, মা বাবা বলবে এ সন্তান তুই না রাত্রে যাইতি নাই, জঙ্গলের ভিতরে রাত্রে যাইতি না, ভয় পাইতে। বাবাও বলবে বাবা তুমি না দিনও যাইতা না, এমন জায়গার মধ্যে তোমাদেরকে রাখে আসতেছি, দিনও যাইতা না, ভয় পাইতা, এখন কিভাবে একা একা থাকবা। এই অন্ধকার কবরে মাটি আমাদের বিছানা হয়ে যাবে, উপরে শুধু একটা বাঁশের খাটনি থাকবে, বাঁশের খাটনি। এই অন্ধকার কবরে যদি আমরা এই কবরের সামানা যদি আমরা দুনিয়া থেকে তৈরি না করে নিতে পারি, তাহলে তো আমাদের জন্য জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম। কি করবেন আপনি এই টাকা পয়সা দিয়া, কি করবেন? দুনিয়াতে চলতে গেলে টাকারও দরকার আছে, আল্লাহ তাআলার ইবাদত করারও দরকার আছে। ধরেন আমরা দুনিয়াতে আসছি 40-60 বছরের জন্য, 60 বছরের একটা মানুষ, এখন যুগের একটা মানুষ 60 থেকে 65 বছর বাঁচে, বেশি হাইস্ট গেলে 50 থেকে 60-65 বছরের উপরে, বেশি একটা মানুষ এখন যুগে বাঁচে না। এই 60 বছরের জিন্দেগির মধ্যে ধরেন কয় বছর আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, কত বছর আপনি ওকিজ নষ্ট করছেন। একটা দিন দিয়ে আপনাকে বলি, দিনের রাতে আমাদের কয় ঘন্টা? 24 ঘন্টা না? আমরা যে ঘড়ির যে কাঁটাটা ধরি, ঘড়িরা দিনে রাতে আমরা 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি আমরা 8 ঘন্টা ঘুমাই, তো বাকি রইল কয় ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টায় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের নিয়ে, রিজিক নিয়ে তালাশের উদ্দেশ্য আছে। এই যে রিজিকের তালাশে আছি, ঘুমাইছি, আমাদের কোনো 12 আর 8 কত হয়েছে? 20। এই 20 ঘন্টা যে আমাদের জীবন থেকে চলে গেছে, 20 ঘন্টা কি আরো আসবে? আর বাকি রইল কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দিয়ে আমরা ফ্যামিলিকে সময় দেই, আর রইল কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টাকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো না আমরা? আল্লাহ তাআলা চাচ্ছে তোমরা 24 ঘন্টা, তোমাদেরকে আমি সারা দিনে রাতে 24 ঘন্টা আমি তোমাদেরকে দিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কাছে আমি বেশি চাই না, তোমরা 2 ঘন্টা আমল করো, আমার কাছে আমল করো, তোমরা তোমাদের জীবনকে উজ্জ্বল করো, 2 ঘন্টা আমল করলে যথেষ্ট। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করিয়া মাঠে যায়, গৃহস্থী কাজ করে, জমিনে চাষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তুমি যে ফজরের সালাত আদায় করিয়া মাঠে আসছো, মাঠে আসার পর জোহরের আগ পর্যন্ত তুমি কাজ করছো, মাঠের কাজ রিজিকের তালাশের জন্য, তোমার নিজের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত যে ফাঁকা সময়টা আছে, ওই সময়টা আমি তোমাকে নেক দ্বারা ভরপুর করে দিলাম। তো বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি ফজরের সালাত আদায় করে তুমি মাঠে যাও, তোমার শরীরটা অন্যরকম লাগবে, কিন্তু তা আমরা করি না। আমাদেরকে যদি বলা হয় আজকে পানি ধরতে হবে, জমিনে পানি ধরতে হবে, রাত্রের 1টার সময় তুমি আসো, তোমার সিরিয়াল হচ্ছে রাত্রের 1টা, তুমি রাত্রে 1টার সময় আসো, তুমি পানি সিরিয়াল ধরবে, এই 1টার সময় আমরা যেতে পারি পানি ধরার জন্য। কেন? এই পানি না ধরলে আমরা জমিন শ্বাস করতে পারবো না। যদি জমিনে শ্বাস না করতে পারি, তাহলে আমরা রিজিকের তালাশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তুমি যদি রিজিকের জন্য, এই রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ,
আমি আল্লাহকে বাদ দিয়া তুমি যখন রিজিকের জন্য তুমি জমিনে যাচ্ছ রাতের 1টার সময় উঠিয়া, আমি যে ফজরের সালাতের জন্য তোমাদেরকে ডাক দিলাম, তুমি কি আমার কথা শুনো না? তুমি তোমার ভাইয়ের কথা, বন্ধুর কথা শুনিয়া, তোমার একজন বাবার কথা শুনিয়া তুমি রাত্রি 1টার সময় যাইতে পারো তুমি মাঠে পানি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ যে তোমাদেরকে ডাক দিলাম আসো সালাত আদায় করো, আমার ইবাদত করো, তোমরা এই ইবাদতটা করতে পারলা না। এই রিজিকের মধ্যে দেখবেন বরকত কম আসবে। আর যদি আপনি ফজরের সালাতটা আদায় করিয়া মাঠে যান, শরীরটাই অন্যরকম লাগবে, খুশি খুশি লাগবে। আর এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক দিয়া ভরপুর করে দিন, বলেন না সুবহানাল্লাহ। আরো একটি সুখবর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও বান্দা, যদি তোমরা ফজরের সালাত আদায় করিয়া জোহরের আগে তুমি দুনিয়া থেকে বিদায় নাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি মরতে তুমি জান্নাতে যাইতে দেরি না, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা দুঃসংবাদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফজরের সালাত যদি তুমি আদায় না করো আর যদি তুমি জোহরের আগে দুনিয়া থেকে বিদায় নাও, তুমি যে আমার বান্দা তোমাকে আমি পরিচয় দিব না, তোমাকে বিনা হিসেবে জাহান্নামে দেব, বলেন না নাউজুবিল্লাহ। কষ্ট লাগতেছে কথাটি বাবা? এটি শিক্ষণীয় বিষয়। ধরো ফজরের সালাত আদায় করলে আমাদের বড় জোর 10 মিনিট সময়, জোহরের নামাজ আদায় করলে বড় জোর হাস্ট 15 মিনিট সময়, আসরের সালাত আদায় করলে 10 মিনিট সময়, মাগরিবের সালাত আদায় করলে 10 মিনিট সময়, এশারের সালাত আদায় করলে ধরেন 15 মিনিট সময়। এভাবে এই কয়েকটা মিনিটের সময় কি আমরা আল্লাহকে দিতে পারবো না?